নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সয়াবিনের একটি রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানাতে লাগবে সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে নিতে হবে। এটা বানাতে একটা মশলা রেডি করতে হবে। তার জন্য লাগবে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর লাগবে 5-6টা কাজু বাদাম। সয়াবিন ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর 1 মুঠো চিনিবাদাম। গ্রাইন্ডিং করে আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুনটা আপনারা বুঝে দেবেন কতটুকু লাগবে পরিমাণ মতো। তারপরে নিয়ে নিলাম চালের গুঁড়ো। আমি এখানে আমার বাটিতে 3 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা বুঝে পরিমাণ মতো ব্যবহার করবেন। ওটাকে ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে একটা মুইঠার শেপ করে নিতে হবে। এরকম করে মুঠো মুঠো করে মুইঠার শেপ দিয়ে দেবেন। আমি একসাথে সবগুলা বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপরে কড়াইটা চাপিয়ে কড়াইয়ের তেলটা গরম যখন হয়ে যাবে তখন আমি ওই মুইঠাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে উঠাবো। আমি 2 বারে ভেজেছি, একসাথে হয়নি, আমার 2 বারে করতে হয়েছে। এরকম যখন লাল হয়ে যাবে তখন মুইঠাগুলোকে উঠিয়ে নেব। আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর যে তেলটা থাকবে প্লেটের মধ্যে এরকম লাল লাল করে ভেজে নেবে। আপনারা চাইলে ইভিনিং স্ন্যাক্সেও এটা খেতে পারেন। তারপরে আমি একটা আলু নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু নুনটা দেওয়ার পরে দিয়ে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম আমি হলুদটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করতে হবে, অল্প একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এটাকে একটু ঢাকা দিয়ে আলুটাকে যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে ঢাকা দিয়ে নিতে হবে। আলুটা যখন এভাবে লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিলাম। তারপর ওটা ফোড়ন দিতে হবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম আমি ওটার মধ্যে দারচিনি, দিয়ে দিলাম আমি লং, দিয়ে দিলাম আমি গোলমরিচ, এই 2-3টা গোলমরিচ মতো দিয়েছি, দিয়ে দিলাম 2টো এলাইচি, ছোট এলাইচি। তারপরে এটাকে হালকা যখন মশলা থেকে একটু হালকা সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম জিরা, 1 চামচ মতো জিরা দিয়েছি। জিরাটা দেওয়ার পর আমি ওতে যখন জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওতে দিলাম কসুরি মেথি পাতা। আপনারা থাকলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন, এটা অপশন। তারপরে দিয়ে দিলাম আমি অল্প নুনটা আমি অল্প দিয়েছি, কারণ আগে আমি আলুতেও দিয়েছিলাম, মিঠাতেও দিয়েছিলাম। তারপরে যে মিক্সিতে পেস্ট করা ওই টমেটো, কাজু বাদাম আর আদা, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, ওই পেস্টটা এটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে যখন মশলা থেকে এরকম তেল মতো বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে পাউডার, জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়েছি একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করার পরে যখন মশলাটা দেখবেন যে এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে তেল হয়েছে, তখন দিয়ে দিলাম একটু চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, নাও দিতে পারেন। তারপরে আমি একটা গুঁড়ো দুধ একটা বাটিতে গরম জলে গুলে ওটাকে আমি দিয়ে দিলাম। এই মিল্কটাকে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে একটু দিয়ে দিলাম জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিলাম ওটাতে ফ্রাই করা আলুটা দেওয়ার পরও আবার একটু নাড়াচাড়া করে যখন এরকমভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিলাম ওই ফ্রাই সয়াবিন মুইঠাগুলো দিয়ে এরকম করে 2-3 মিনিট কড়াইয়ের মধ্যে রেখে তখন গ্যাসের ফ্লেমটা একটু হালকা মিডিয়াম করে রাখবেন। দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি ওতে দিয়ে দিলাম 1 চামচ ঘি, অল্প সামান্য পরিমাণে ঘি দিয়েছি। ঘি দিলে তরকারির টেস্টটা একটু ভালো আসে, ঘিটা দিলে ভালো হয়, ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি গ্যাসের স্টোভটাকে বন্ধ করে দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেল সয়াবিনের মুইঠা। গরম ভাতের সাথে পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি